গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু একটু টেনশানে আছি, একটু কি বলবো অতিরিক্ত কাজের মধ্যে আছি। তোমরা হয়তো সবাই দেখে বুঝতেও পারো, তাই না? তো এইসব কাজকর্ম তো লেগেই আছে, আর বলার কিছু নেই। আমরা গৃহবধূ, আমাদেরকে এই সমস্ত জিনিস করতেই হয়। দেখো, আজকে সকালটা কিন্তু শুরু করেছি এক গ্লাস ছাতু দিয়ে। ছাতুটা অবশ্যই আমার শ্বশুরমশাইকে দিয়ে আসছি। আর এদিকে দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ না করে ড্রয়িংয়ে বসে গেছে। ড্রয়িংটা অনেক দিন ধরে ও স্যার দিয়েছিল, কিন্তু রং করতে কালকে দিল। তাহলে চলো শুরু করা যাক। আজকে রান্না হবে, এখানে গোল গোল করে আলু ভাজা অল্প একটুখানি কেটে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই কদিনে আমার ছেলে তো অনেক কিছু খায় না, আবার খুব বেশি বায়নাও করে না। আর এটা ওর জন্য করব আমি সয়াবিন, কারণ আমি আজকে চিকেন আনতে যেতাম, ও বলল না মামা দরকার নেই। এবার যেই আমি আসলে চিকেন যদি করতাম তাহলে একটুখানি তোমার অন্য চাল দিয়ে ভাত করতাম। তো আমি যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি, আমি ওকে বারণ করলাম যে আজকে বাদ দে, কালকে আমি এনে দেবো খুনি। আর এখন তো চিকেন আনতে গেলেও আমাকেই যেতে হবে, তাই জন্য বললাম বাবু আমার তো এখন সময় হবে না। তো যাই হোক, তাই জন্য আমি যাইনি। আর এটা ভাজবো বাবুর জন্য, আর এটা হচ্ছে সয়াবিন করব। সয়াবিনটা কষা কষা করে করে দেবো যাতে ওর পছন্দ হয়। আর এটা আমের চাটনি করব। আর কটা না ঠান্ডা ভাত, মানে জল ঢালা ভাত রয়েছে, ওই জন্য এটা দিয়ে বড়া করব। আর এটা হচ্ছে ওই যে সয়াবিন করবো বললাম, তাই ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো এই যে হাত কিন্তু পরিষ্কার হয়েছে, একটু গরম জল দরকার ছিল। আর বড়া করতে গেলে তো আমার পেঁয়াজ লাগবে, যে এখানে অল্প কটা নেবো এখানের জন্য, আর অল্প কটা নেবো এই যে শাকের জন্য। শাকটা প্রচুর হয়ে গেছে, ভাবছি অল্প একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, কারণ এতটা শাক আমরা তিনজনে খেতে পারবো না, বাবু তো খায় না। লঙ্কাগুলো একদমই বাজে, জানো তো, লঙ্কাগুলোর একদম ঝাল নেই, তাই জন্য এতগুলো কেটে নিয়েছি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের আজকের মেনু। আর তেমন কিছু হবে না। ও আর মুগ ডাল করব, মুগ ডাল করব, এই করেই আজকে ছেড়ে দেব। কোনো দিন কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই না রান্না করার আগে। রান্না করি আর একটু একটু করে তরকারি টরকারি কেটে নিই, কিন্তু আজকেই গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের পাশের বাড়ির এক জ্ঞাতি, মানে আমার জেঠি শাশুড়ি হয় সম্পর্কে, তিনি মারা গেছেন। তো মারা গেলে তো এখান থেকে অনেক কিছুই রান্না করা যাবে না, আর এখন তো রান্না করা যাবেই না, দেরি আছে, অনেক দেরি আছে। তো দেখা যাক কি হয়। তো ওই বাড়ি থেকেই এসেছিল কয়েকজন। তারা বলল যে বৌমা তোমাকে এত কিছু মানতে হবে না, চলে যাও, বাড়ি থেকে চলে যাওয়ার পর তুমি সব পরিষ্কার করে তুমি রান্না করতে পারো। তাই জন্য আমি কিন্তু সব যখন চলে গেছে তখন কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তখন কিন্তু আমি রান্না করেছিলাম বলতে দেখো, আমার তো রান্না করতে হবে, কারণ আমার শ্বশুরমশাই যেহেতু পেশেন্ট, আর বাচ্চাটার সামনেও তো দিতে হবে কিছু না। তো ওই জন্য কিন্তু আমাকে রান্নাটা করতে হয়েছিল। আর আমি গ্লুকন্ডি খেয়ে নাই থাকতে পারবো, আর কতই বা গ্লুকন্ডি খাবো বলো। এবার এক বোঝা বাসন সব ভালোই মন্দই মিশিয়ে, তারপরে তো আমাকে একটু রান্না করতেই হবে। আর আমি অতটা খেয়াল করিনি ওরা এসেছে কি আসেনি, হয়তো চলেও আসতে পারে। তো দেখো, এই যে রান্না বান্না শুরু করলাম। আর যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম সেগুলো তো এবার রাখতে হবে, তাই ওগুলোকে জায়গায় রেখে দিচ্ছি। মানে আমি একবারে সব দিকের কাজ সামলে নিতে চেয়েছিলাম, যদিও বা এতটা আমি কি ব্যতিব্যস্ত হতাম না যদি না এই কাণ্ডটা ঘটে যেত। আর কিছু করার নেই, মানুষের মৃত্যু তো যখন তখনই আসে না, কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না, সেটাই আর কি বলতে চাইছি। তো এদিকেও সব পরিষ্কার করে নিচ্ছি, যদিও ওপরটা আমার এখনও পরিষ্কার করা হয়নি, মানে ওই রান্নার জায়গাটা করব, আগে এটা করে নিই তারপরে। আর তারপরে দেখো বিকেলবেলা এসেছিলাম ছাদে। ছাদটাকে দেখতে পুরো ক্যানভাসের মতো লাগছে না? আমার তো তাই মনে হচ্ছে। আর ওই যে দূরে দেখো, ভোট আসলেই রাজনৈতিক নেতাদের যা হয় আর কি, ওই যে আমার ছেলের স্কুলের, মানে যে স্কুলে পড়তো আগে, সেই স্কুলের মাঠটা দেখেছো, গিজগিজ করছে লোকে, একদম পুরো ভর্তি হয়ে গেছে, কত লোকের আনাগোনা। আর মিটিংটা হয়েছিল প্রায় অনেক ঘন্টা, ওই বিকেল থেকে শুরু করে রাত তখন 8:30 বাজে, তাও দেখছি যে বক্তৃতা আর শেষ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত হয়েই চলেছে। বাবুকে যেহেতু রাস্তার পাশের ঘরটায় আমি পড়াই, তো সেখানে আর পড়াতেও পারছিলাম না। তো ওকে বললাম চ আমাদের ঘরে যাই, আর ও তো একটুখানি মানুষ দেখবে বলে এখানেই বসে আছে, যা হয় আর কি বাচ্চাদের। এবারে ওপর থেকে নিচে এসেছি, ওপরে কিন্তু গিয়ে শুধু ওই রাজনৈতিক নেতাদের যে তোমাদেরকে দেখালাম সেটা নয়, ওখানে গিয়ে কিন্তু
অনেক কাজ করেছি, গাছে জল দিয়েছি, কিছু টবকে এদিকে সরিয়ে এনে একটুখানি জায়গা ঝাড়ও দিতে হয়েছে। এবার তো গরম লেগে গেছে। দেখো আমিও কিন্তু একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করলাম, যদিও বা পারিনি, পুরো গুলিয়ে গেছে, আর কি করা যাবে। তো যাই হোক, এটা কিন্তু আমার নিজের জন্যই আমি করে নিচ্ছি। এটা সত্যি গ্লুকন-ডি হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক তো বটেই, তো এটা সবাই জানে, আমি কি একা একা তোমাকে আর কি বলবো বলো। তো যাই হোক, এটাকে খেয়ে আমার বাবু কিন্তু তখনও পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে। যেটা বলেছিলাম যে ওকে পড়াতে গেছি, ওটা আগেই বলে নিয়েছিলাম, কিন্তু এই যে যখন আমি এটা খাচ্ছি তখনও কিন্তু সে ঘুমিয়েই যাচ্ছে। এবার ও ঘুমাচ্ছে, দেখো আমি কিন্তু একটা কাজে এসেছি, কারণ ও ঘুমাচ্ছে বলে আমি ভাবলাম এই কাজটা আমি করে নিই। এ যে কী ঝক্কির কাজ, ভগবান বিনা আর কেউ জানে না। দেখো এইটাকে নিয়ে আমি এখন পড়বো। অনেকভাবে চেষ্টা করলাম জানো তো এটাকে পড়ানোর, কিন্তু পারছিলামই না। অ্যাকচুয়ালি এইসব জিনিস একা একা পড়াতে আমি পারি না, ওই পাশ থেকে যদি একজন ধরতো তাহলে খুব সুবিধা হতো। আর এখন যেহেতু সব কাজ একা একাই করতে হচ্ছে, তখন আর ওটাকে রাখবো কেন কারোর জন্য। কিন্তু যেখানে দাঁড়িয়েছি আমি জানি ক্যামেরায় আমি এখন দেখছি, সেটা দেখে আমার ভয় লাগছে। তাহলে তোমরা তো আমাকে বলবেই যে জয়া এটা কিন্তু একদম ঠিক হলো না। সত্যি আমি জানি আমি যে ঠিক কাজ করছি না। ওখান থেকে যদি পড়ি তাহলে একদম 12টা বেজে 13 হয়ে যাবে। তো দেখো আবার এসেছি এখানে, চেয়ারে উঠে এটাকে কিন্তু আমি ঠিক করার চেষ্টা করছি। দেখো কিন্তু আমি যে কাজটা করছি, এই কাজটা করতে গিয়ে কিন্তু অনেক ধরনের বিপদ হয়ে গেলেও যেতে পারে, তাই না? কিন্তু না, সাবধানে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে কিছু হবে না। সাবধানের কিন্তু মান নেই। আর কি বলবো বলো, আমাদের বাড়িতে যা ঘটছে তাতে করে আর সাবধান করে কাজ করলেও দেখছি অসাবধান হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু খুব বিরক্ত হয়ে যাচ্ছি জানো তো ওটাকে নিয়ে। আর এটাকে আমি ঠিক করব তো করবই, অবশেষে পেরেছিলাম। তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না জিনিসটা। আর যেটা বলছিলাম, বিপদ কিন্তু বলে কয়ে আসে না। আজকে আমার শাশুড়ি মা ফোন করে আমার সাথে অনেক দুঃখ প্রকাশ করলো যে আমি একা একাই আছি এখানে। সোনা, তারপরে সোনা বলতে ওনার ছেলে, আমার জেঠু আর দিদি ছাড়া তো তেমন কেউ যাচ্ছে না। কে যাবে বলো অত দূরের রাস্তা? আমার দ্বারা তো সম্ভব নয়, আমি তো শ্বশুরমশাইকে দেখবে কে আমি যদি চলে যাই। তারপরে তোমার আর গেছিলো আরও দুটো ননদ গেছিলো, আমার মাসি শাশুড়ির মেয়ে আর একটা হচ্ছে দিদি মামা শ্বশুরের মেয়ে গেছিলো। ওরা গেছে, তাও উনি অনেকটা খুশি হয়েছে। দেখো তোমরা হয়তো বলবে যে উনি পেশেন্ট হয়ে বসে আছে, তা কি লোকজন গিয়ে গিয়ে কী করবে? লোকজন গেলে কি ওনার একটুখানি মনটা ভালো লাগে, আর কিছুই না। তো ওইদিকে তো আমার দাদাও পড়ে রয়েছে আমার মাকে নিয়ে। আমার দাদাকে বললাম তোর আর ওখানে গিয়ে কাজ নেই, যখন বাড়িতে আসবে তখন আসিস, তাহলে একবারে দুজনকেই দেখে যেতে পারবি। আর এখন আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, আর এখন কিন্তু আকাশে প্রচুর মেঘ করে বৃষ্টি পড়ছে, শুনতেও পাচ্ছ মেঘের গর্জন। আর আমার ভালোও লাগছে। আমি জানি এই ভয়েস ওভার ভিডিওটা যখন তোমাদের সামনে যাবে তখন বৃষ্টির শো শো আওয়াজ হবে, শুনে নিও। হয়তো আমার যেমন বৃষ্টির আওয়াজ ভালো লাগছে, তোমাদেরও হয়তো ভালো লাগলেও লাগতে পারে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই জামা কাপড়গুলো কিন্তু বেশ কয়েকদিন কাচাকুচি করার পরে জমতে জমতে এতগুলোতে পরিণত হয়েছে। এটা আমার গুরুতর অন্যায় হয়ে গেছে, আমি জানি। ওরে বাবা রে, সরি, মেঘের গর্জনে আমি ওরে বাবারে বলেছি। আসলে মা হয়তো আসার সময় হয়েও গেছে। কেন বলি, ওনার ওপরের সেলাইটা প্রায় শুকিয়ে গেছে, ভালো শুকনো শরীর মনে হয় ওনার, তাই জন্য ওপরে সেলাইটা শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে তো পুরোটাই কাঁচা রয়েছে না এখনও। তো কিছুদিন হয়তো রাখবে, জানি না, হয়তো কাল পরশু জানিয়ে দেবে ডক্টর। তো জানিয়ে দেওয়ার পর আনা হবে। আর যতদিন ওখানে রাখতে চায় ততদিন থাকুক, ওখানে থাকলে ট্রিটমেন্টটা তো চলবে, তাই না? তাই জন্য আমি বলেছি থাকো। চিন্তা করছে, কারণ একটা বোঝোই তো একটা জায়গায় ভর্তি থাকলে কত কিছুর ব্যাপার আছে। তাই জন্য আমি এই ঘরটাকে ঠিকঠাক করে রাখছি। তোমরা হয়তো বলবে যে শাশুড়ি মা হাসছে বলে ঘর পরিষ্কার করছো। না গো, এই বাড়িতে কোনো ঘরকে আমি শাশুড়ি মায়ের ঘর, শ্বশুরমশাই জেঠু শ্বশুরের ঘর এইসব ভাবি না। প্রত্যেকটা ঘরকেই কিন্তু আমি নিজের ঘর বলে মনে করি। আর আমরা মেয়েরা কিন্তু পরের জিনিসকেই আপন করে নিই, তাই না? তাই জন্য কিন্তু এটাই মনে করি। তো দেখো এই কাজ করতে করতে কিন্তু আবার তোমাদের সামনে সেই রাজনৈতিক নেতাদের মিছিল শেষ হলো আর কি। তো তাদের সাথে সাথে কিন্তু আমিও এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো, আর দেখো বৃষ্টি অনুভব করো একটু। টাটা।